বিয়েতে আমার হবু বর আসে তার একমাত্র বউকে নিয়ে। আমি বউ সেজে বসে আছি, পাশে আমার হবু শ্বশুর শাশুড়ি, আমার বড় ভাই ও অন্যান্য মেহমান। আমি আকাশকে দেখে যতটা না অবাক হলাম তার চাইতে বেশি অবাক হলাম তার পাশে আমারই একমাত্র বেস্ট ফ্রেন্ড ফারহানাকে দেখে। আমি অবাক হয়ে নির্বিকার তাকিয়ে আছি ওইদিকে। উপস্থিত সবাইও চমকে আছে, সবার চেহারাই বলে দিচ্ছে ফারহানার পেটটা অনেকটা উঁচু, হয়তো অন্তঃসত্ত্বা। আমি আর দাঁড়িয়ে থাকতে না পেরে আকাশের কাছে এসে বললাম, এসব কি আকাশ ভাইয়া? আজকে না আমাদের বিয়ে, তুমি আমার বান্ধবীকে নিয়ে এখানে কেন? আকাশ বলল, ও তো তোমার পরিচিত, তোমার বেস্ট বান্ধবী, যে অনেক আগে থেকেই আমার বিবাহিত বউ। কথাটি শুনেই আকাশের বাবা মা থেকে শুরু করে সবাই হতবাক। তুমি এসব কি বলছো আকাশ? তুমি যদি বিবাহিত হবে আমার সাথে এতদিন প্রেমের নাটক কেন করলে? আমার ইমোশন নিয়ে কেন খেললে? কি অপরাধ ছিল আমার? আকাশ বলল, তুই আমাদের বাড়িতে তো আশ্রিতা হিসাবে আছিস, তুই আমার ফুফাতো বোন, বোনের মতো থাক। আকাশের বাবা আকাশকে বলল, এসব কি আকাশ? তোর কি হুঁশ জ্ঞান আছে? আজ তোর বিয়ে, সেটা কি তুই ভুলে গেছিস? আকাশ রাগী গলায় বলল, বাবা আমি অনামিকাকে বিয়ে করতে পারবো না, আমার স্ত্রী আছে আর সে আমার হবু সন্তানের মা হতে চলেছে। মা বলল, তোর যদি অনামিকাকে বিয়ে করার ইচ্ছা ছিল না তাহলে এত নাটকের কি প্রয়োজন ছিল? সে যাই হোক মা, আমি পারবো না বিয়ে করতে, মানে পারবো না। এসব ড্রামা অফ করো, আমাকে আর ফারহানাকে ভিতরে যেতে দাও, সে অনেক টায়ার্ড এই মুহূর্তে, ওর বিশ্রাম প্রয়োজন। তারপর ফারহানাকে নিয়ে রুমের দিকে চলে যায়। আমি কি করব বুঝতে পারছি না, চোখের জলে যেন সমুদ্র বইছে। বাবা এসে বলল, চিন্তা করিস না মা, কোনো একটা সমাধান বের করব। মা বলল, সবাই জানে আকাশ অনামিকাকে ভালোবাসে, এখন মেয়েটার মনের অবস্থা কেমন হচ্ছে তা সে জানে। আমাদের অনামিকা মা তো ফারহানার থেকে দেখতে খারাপ নয়। বাবা বলল, আকাশের মা, এত কিছুতেও কি তুমি আকাশকে অনুতপ্ত হতে দেখেছো? অনামিকা আর সেখানে না দাঁড়িয়ে থাকতে পেরে দৌড়ে নিজের রুমের দিকে চলে যায়। ওদিকে সবাই বেশ টেনশনে। রুমে ঢুকে অনামিকা দরজা আটকিয়ে দিয়ে দরজায় হেলান দিয়ে কান্না করতে থাকে। কি হবে তার? কেন এমন হলো? সে নিজের ক্ষোভ আটকাতে পারছে না। ওয়ার্ড্রোপের দিকে চলে আসলো। তার কিছুই ভালো লাগছে না, তার নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে। ড্রয়ার খুলে কোণা থেকে একটি বিষের বোতল বের করে ঢকঢক করে খেয়ে দিল। হঠাৎ অনামিকার চারিপাশ ঘুরতে লাগলো, চোখের সামনে সব অন্ধকার হয়ে পড়েছে আস্তে আস্তে। নিজেকে আর সামলাতে না পেরে সে লুটিয়ে পড়লো ফ্লোরে। এদিকে দরজার বাহিরে আমার মামা মামি ও আমার বড় ভাই সাইফুল, তারা দরজায় বাড়ি দিয়ে যাচ্ছে। সাইফুল বলল, মামা মনে হয় দরজা ভাঙতে হবে। অনেকক্ষণ ধরে দরজা খুলতে না পেরে তারা দরজায় জোরে জোরে ধাক্কা দিতেই দরজা খুলে যায়। তারা সবাই ভেতরে ঢোকে। ভিতরে ঢুকতেই তারা দেখতে পেল অনামিকা ফ্লোরে পড়ে আছে। তারা দুজনে অনামিকাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যায়। অনামিকাকে পড়ে থাকতে দেখে আকাশের মা অজ্ঞান হয়ে পড়ে যায়। অনামিকার বড় ভাই সাইফুল একমাত্র বোনের অবস্থা দেখে কি করবে ভেবে পায় না। দ্রুত তাকে কোলে উঠিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আকাশের বাবা আকাশের মায়ের পাশে বসে ডাকতে থাকে। একটু আগে কোলাহলে পরিপূর্ণ বাড়িটা কেমন নিস্তব্ধতায় ছেয়ে গেছে। আকাশের বউ ফারহানার প্রেগন্যান্সির ৮ম মাস শেষের দিকে। এ সময়টাই যে কোনো মেয়ে বেশি চলাচল করতে পারে না। ফারহানার মাথা গড়িয়ে ঘাম ঝরে পড়ছে। তাকে দেখে আকাশ বিচলিত হয়ে বলল, তুমি ঘামছো কেন ফারহানা? এনিথিং রং? ফারহানা বলল, তুমি কোনো কিছু ঠিক করছো না আকাশ, তুমি সবার জীবন নিয়ে খেলছো। এতটা প্রতিহিংসা, তাও আবার নিজের আপনজনদের সাথে। একদিন পস্তাবে, তুমি খুব পস্তাবে। আমার বান্ধবীর যদি কিছু হয়ে যায় আকাশ, আমি ক্ষমা করব না তোমাকে। আকাশ হেসে বলল, ও আচ্ছা, নেক্সট একদম চুপচাপ থাকবে, ভুলে যাবে না আমি আকাশ চৌধুরী। তুমি আমার হবু সন্তানের মা বলে যে আমি তোমাকে ক্ষমা করে দিব, এটা ভুলেও ভাববে না। আমার থেকে একটু বেশি বুঝতে যাবে তো এই মুহূর্তে আমি ভুলে যাব কে তুমি। আকাশের বিরক্তিমাখা কণ্ঠে বলা এইসব কথা শুনে ফারহানা ভয় পেয়ে ভাবছে, সত্যিই তো আকাশ যেমন মানুষ, সে যা ইচ্ছা তাই করতে পারে। আমাকে আমার সন্তানের জন্য সুস্থ থাকতে হবে। আল্লাহ তুমি অনামিকাকে সুস্থ করে দাও প্লিজ। আকাশ চুপচাপ আর কিছু না বলে বাইরে চলে যায়। হসপিটালের সামনে প্রচুর ভিড়, সবাই কান্না করছে, বাবা মাও বড় ভাই। সাইফুল বলল, মামা অনামিকা এখন ওটিতে, তার স্টোমাক ওয়াশ করা লাগবে। এ কথা শুনে সবাই দোয়া করছে অনামিকার সুস্থতার জন্য। চিকিৎসার পর অনামিকাকে বাড়িতে বিছানায় শুইয়ে দেওয়া হয়। সেন্সলেস হয়ে আছে সে। স্টোমাক ওয়াশ এতটা সোজা নয়। বেডে হাত পা বেঁধে রেখে গলা দিয়ে পেট অব্দি যে মোটা পাইপ দিয়ে ওয়াশ করে তাতে অর্ধেক যান বেরিয়ে যায়। এত কষ্ট সহ্য করতে হয় বলার মতো না, তবুও মানুষ কিছু না ভেবেই করে ফেলে। সবাই পাশে বসে কান্না করছে। মা বলল, দেখো আকাশের বাবা, মেয়েটার চেহারা কিভাবে মলিন হয়ে আছে, কি এক অবস্থা, বলে কান্না করতে থাকে। বাবা বলল, আর কেঁদো না, ইনশাল্লাহ আমাদের মেয়ে সুস্থ হয়ে যাবে। আমাদের কুলাঙ্গার সন্তানের জন্য মেয়েটির কত কষ্ট আজ। ওদিকে ফারহানা বারবার রুমে পায়চারি করতে লাগলো। সে ইচ্ছা সত্ত্বেও রুম থেকে বের হতে পারছে না আকাশের ভয়ে। আকাশ খাটে বসে বুঝতে পারে ফারহানা কেমন যেন করছে। আকাশ এবার ফারহানার কাছে এসে ফারহানার বাহু দুটি ধরে বলল, এভাবে বেহুদা টেনশনের ফলে যদি আমার সন্তানের ক্ষতি হয় তাহলে তোমার খবর আছে, মনে রেখো। এখন গিয়ে সোজা ঘুমোবে তুমি, আমি তোমার দেখাশোনা করার জন্য মানুষ নিয়ে আসবো। তারপর ফারহানাকে ধরে খাটের দিকে নিয়ে যেতেই ফারহানা বলল, এটা কেমন কথা আকাশ? আমি এভাবে একা একা কিভাবে থাকবো? আমাকে তুমি আমার মায়ের বাসায় রেখে এসো প্লিজ। তোমার সাথে থাকলে আমি প্রতিটা সময় ভয়ে থাকি, আর সহ্য হচ্ছে না আমার। কবে তুমি ঠিক হবে? এসব আগে জানলে কোনোদিনও তোমাকে বিয়ে করতাম না। চুপ, বেশি কথা বলবে না।
না, চুপচাপ ঘুমিয়ে যাও। কোথায় যাবে কি করবে সেসব আমি সিদ্ধান্ত নিব। ফারহানা আর কোনো কথা বলল না। অনামিকা বলল, ভাইয়া আমার কি হবে? আমার বাবা মা বেঁচে নেই বলে কি আজ আমার এমন পরিস্থিতি? সাইফুল বলল, তোকে তো মামা মামি সবসময় নিজের মেয়ে মনে করে বড় করেছে, তাই তো তোকে এখানে নিশ্চিন্তে রেখে আমি বাইরে চাকরি করতে পারি। মামি বলল, মারে তুই আর কান্না করিস না, আমি তোর পাশে আছি সব সময়। মামা বলল, আমি কালকেই আকাশকে তার বউ সহ এই বাড়ি থেকে বের করে দিব। সে কি করে পারলো আমাদের না জানিয়ে অন্য একটা মেয়ে বিয়ে করে আনতে? এমন ছেলে আমার দরকার নেই। অনামিকা তা শুনে বলল, না মামা, আপনারা আমার জন্য আমার আকাশকে কোনো কষ্ট দিবেন না, আমি চাই সে সবসময় ভালো থাকুক। সাইফুল বলল, সে তোকে এত কষ্ট দিয়েছে তার জন্য তুই সুপারিশ করছিস? ভাইয়া, আকাশ আমাকে ভালোবেসেছে কিনা জানি না, কিন্তু আমার ভালোবাসা তো মিথ্যা ছিল না। এই বলে সে আবারও কান্না করতে থাকে। সবার চোখের জল আর অনামিকার স্যাক্রিফাইস দেখে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমাদের সমাজে ভালোবাসার নামে যারা মিথ্যা খেলা খেলে তাদের কি কোনো শাস্তি হবে না? মন ভাঙার কি কোনো শাস্তি নেই? কোনো আইন নেই? কমেন্টে বলে যান। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।